বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। আল্লাহু আল্লাহ জিকির কর, নূর নবীজির কলমা পড়, এক আল্লাহকে সেজদা কর, তম থাকিতে তারে ডাকো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির কর, নূর নবী। السلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين. شمائع مشرف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله সবাই প্রথমে বলি মাশাআল্লাহ, বলো না আদব শহীদ, মুহাব্বত শহীদ, একটু বলেন মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ। অসংখ্য মানুষ দুরূদ শরীফ পড়বেন নবীর প্রেমে। আমরা দুরূদ শরীফ পড়ব নবীর প্রেমে। কিছু কিছু সংখ্যক মাহফিল আছে তারা পড়বেও না, আর যদিও পড়ে তাদের উপর দুরূদ শরীফ পড়ার দায়িত্ব নেন। এরা হচ্ছে দুরূদ শরীফের হাইজার। এরা আসলে আলেমও না জালেমও না, এরা জাহান্নামী। কিন্তু আমরা আলেমও আশিকও গোলামও জান্নাতি। বলেন আমরা কি নবীওয়ালা না শয়তানওয়ালা? সবাই আগে দুই হাত তুলে বলেন, যদি বলো আমরা কি ওয়ালা? নবীওয়ালাদের উপর দুরূদ শরীফ আছে কিনা? বলেন পড়ার হুকুম কার? এই জন্য উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা যেখানে থাকো যেথায় থাকো নবী দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না।
কোটি সালাম জানাই নবীজির পাক চরণে, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ একটু জোরে হবে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি ما في قلبي نور محمد صلى الله الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দোলকুড়া ঐতিহ্যবাহী খানতুরা দরবার শরীফের আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেবের ভক্ত মুরিদানদের উদ্যোগে দোলকুড়া ঈদগাহ ময়দানে দ্বিতীয় ঐতিহাসিক সুন্নি কনফারেন্স 2015 সালের সম্মানিত সভাপতি औलाद रसूल पीर तरीक़त सुन्नियतेर वीर पहरी अलहाज सैयद जुबायर कमाल साहेब मद्दजिल्लुहुल आली আজকের মাহফিলের অন্যতম স্পিকার বিশ্ববরণ্য আলেম দ্বীন মুফাসসির কুরআন শাইখুল ইসলাম ফকিহ বাঙ্গাল হযরতুল আল্লাম আলহাজ মাওলানা জালালউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী উপবিষ্ট প্রখ্যাত বিখ্যাত অসংখ্য ওলামায়ে কেরাম, বিশেষ করে মাধবপুর নয় শুধু হবিগঞ্জ জেলার বিভিন্ন থানার থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, গ্রামগঞ্জ থেকে, ওয়ার্ড থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, শহীদ প্রেমিক, জশ্নে জুলুস প্রেমিক আমার অসংখ্য সুন্নি ভাই বাবারা, পর্দানশীল আমার মা ও বোনেরা, এই গ্রামের সকল স্তরের আমার সুন্নি ভাইয়েরা, বিশেষ করে এখান দুরা দরবারের অন্যান্য আওলাদগণ সহ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে তিনবার বলি আল্লাহু আকবার। বলুন আর একটু জোরে আল্লাহু আকবার। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। এবার দুটো হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। তিনবার বলুন দেখি, আরো জোরে। এবার বলুন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, শাহ হুসাইন। উচ্চ স্বরে বলি মারহাবা। প্রিয় ভাইরা, আমার টাইম ছিল 8:30। আমার মূলত আগামী দিন সকালে মাস্কট ওমানের জন্য আমার নির্ধারিত ফ্লাইট রয়েছে। আমাকে ওমান যেতে হবে, মাস্কট, কাতার, দুবাই, এসে আবার লন্ডন,
এখানে শুধু এসেছি আমার আজিজ চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ হাবিবুর রহমান, আমার ছেলে সমতুল্য, তার অনেক অনুরোধে খান্দুরা আলা হজরতের সুদৃষ্টি রক্ষার্থে আমি এসেছি। আমার টাইম কিন্তু এখন ক্লোজ হয়ে গেছে। আজকে এই প্রোগ্রামটি বিশাল, ভবিষ্যতে আপনারা যাদেরকে দাওয়াত দেবেন, এটা আমি আহলে সুন্নাত জামাতের একজন প্রেসিডিয়াম হিসাবে, ইসলামিক ফ্রন্টের একজন প্রেসিডিয়াম হিসাবে, গৌসে পাকের দরবার একজন খলিফা হিসাবে, সুন্নি জনতার একটু ভাই হিসাবে অনুরোধ করব, আলেমদের তাড়াহুড়ার কারণে বিশাল সম্মেলনে কোনো যেন ব্যাঘাত সৃষ্টি না হয়। অর্থাৎ এক একজন আলেম যদি কমপক্ষে 2 ঘন্টা বক্তব্য দিতে না পারে, সেই সমাবেশে শ্রোতাদের তৃপ্তি হয় না। ঠিক কি? সব তো ঠিক, বেঠিক কোনটা? যা ঘটেছে তাই বেঠিক। যা হোক, আল্লামা উলামা ফাহামা যথেষ্ট রয়েছে। আমি ওয়াজ করবো না, আজকে বক্তব্য দিব। কারণ আমি আমেরিকায়, লন্ডনে, ফ্রান্সে, ব্রুনাইতে, চীন, রাশিয়া সুন্নি জামাতের বর্তমান একজন স্পিকার হিসেবে আমাকে অল বিশ্বে বক্তব্য দিতে হয়। আমি আজকে আপনাদের থেকে কিছু জবাব চাই, আপনারা তার উত্তর দিবেন। যেমন আজকে আমার মাইকে আওয়াজের সাথে সাথে আরেকটা আওয়াজ হচ্ছে, তাদেরকে আমি দুর্বল ধন্যবাদ। কারণ তাদের আওয়াজটার ভিতরে হিংসা প্রকাশ হচ্ছে। আরো জনগণ ঠিক কিনা? আমি সুন্নিয়াতের একজন ডাইরেক্ট সিভিল সার্জন বক্তা। মানুষ যতই চিৎকার দেখ, আমি অপারেশন চালিয়ে যাব। কারণ আমরা জীবন দিতে শিখেছি, ইমান দিতে শিখি নেই। বলেন আমরা ইমান চাই কি চাই না? হাত তো বলে চাই কি চাই না? আপনারা দেখতে পাবেন, অচিরেই দেখতে পাবেন একটি বিশাল মাঠের নাম আমি বলবো, সেই মাঠটির নাম হাসরের ময়দান। এই ময়দানে এই ঈমান শূরদেরকে আমরা সেই দিন দেখতে পাবো। তাদের পাশে সামনে থাকবে আবু জাহেল, তাদের সামনে থাকবে ইয়াজিদ, তাদের সামনে থাকবে শয়তান, আর আমাদের সামনে থাকবে নবী। বলেন আমরা কি নবীওয়ালা শয়তানওয়ালা? আওলাদ রাসূলগণ আমাদের সঙ্গে আছে কিনা? হাজার চিৎকার দিয়ে বাইরে বক্তারে তোর খোদার কথা পড়বে। কারণ তোমরা তো ওই ব্যক্তি, হাকামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তোমাদের কলবে জাহিলিয়াতের ফেরাক মারা হয়েছে। হাজার টুম 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 করলে কোনো কাজ হবে না, কারণ তোমাদের কণ্ঠে ইয়া রাসূলুল্লাহ নাই। আর এই দরবারে বলো ইয়া রাসূলুল্লাহ আছে। সবাই যার যার অবস্থা থেকে 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ। বলো নবী আমাদের কাছে আছে, এখানেও আছে, সেখানেও আছে। নবীকে পাওয়ারফুল ক্ষমতা দিয়েছেন কে? ওই সমস্ত শয়তানরা মানে না। আমি সরকারকে, রানী সরকারকে বলেছি, এরশাদকেও বলেছিলাম সেই সময়, এখনো বলছি, এরশাদ যার থেকে ক্ষমতা নিয়েছেন জাস্টিস বিচারপতি আব্দুল সত্তার সাহেবকেও বলেছি, রানী রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহামান্যকে বলতেছি, এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ মাজারের দেশ, এই দেশ জশ্ন জুলুসের দেশ, এই দেশ উরুসের দেশ। এই দেশে যারা নবী ওলি বিরোধী করে তাদের পার্লামেন্টে মৃত্যুর দণ্ড আইন করতে হবে। বলেন আমার সাথে আপনাকে একমত না? 2 মত। হাত তুলে দেখান না কেন? আল্লাহু আকবার। উচ্চ স্বরে বলেন মারহাবা।
औलाद रसूल किसको कहते हैं, औलाद वली किसको कहते हैं, औलाद वली औलाद रसूल कहां से आया, এদের গুরুত্ব কি, এদের অবস্থান কি, এদেরকে দেখলে কি হয়, এদেরকে ধরে রাখলে কি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক নবী যার প্রতিটি দোয়া আল্লাহর দরবারে হয়ে যায় কবুল। বলেন নবীজির দোয়া আল্লাহর দরবারে কি হয়, কবুল হয়। তিনি এমন নবী যিনি যাহা বলেন তাহাই হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা যুগে যুগে তখনও এখনো ভবিষ্যতে আঘাত দিবে, তাদের জিল্লতি, তারা লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, ধিক্কিত, সব রকম আযাব পাবে, কারণ তারা নবীর শত্রু। আপনারা জানেন ইদানিং আপনারা দেখেছেন যারা নবী নিয়ে কটূক্তি করতেন, নবীর মিলাদুন নবীকে হাস্যকর বলতেন, শাহজালালের মাজারে যাওয়াটা মশকারি বলতেন, সেই সমস্ত অনেক বক্তাদের জিল্লিতি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। যারা বলতেন ওলি আল্লাহদের মাজারে মিলাদ দেওয়া হচ্ছে কেন, তাদের কি কি মশায় কামড়ায়, এখন তাকেও মশায় কামড়ায়। আরো জোরে বলেন ঠিক কিনা। বিশ্ব শ্রেষ্ঠ মুফাসসির, আপনি কুড়ের গড়ে কেন, আপনি তো অনেক জায়গায় ছিলেন, এখন ওই আপনাদের দেশে মাধবপুরে হবিগঞ্জে এই মুরগির বাচ্চা যেটার ভিতরে গুলি রেখে, এটার নাম কি, কি বলে, অনেক বক্তা এখন খাসার ভিতরে। বক্তা মহোদয় আপনি তো অনেক দূরে ছিলেন, এখন খাসার ভিতরে কেন, কবে বক্তা বলা খেচ্ছত খারাপ, আমার খাসিয়তে নবী নেই, বলেন তার খাসিয়তে কি নাই। তো বলেন আপনার দলিগুড়ার ভাড়া, আমার হবিগঞ্জের ভাইরা, আপনাদের চরিত্রে মনে প্রাণে নবী আছে কিনা, আমাদের কাছে নবী আছে। আজকে সভাপতি মহোদয়কে আমি ধন্যবাদ জানাই, যদিও আমার একটু কষ্ট হয়েছে, একটু বড় হলে কষ্ট করতে হয়। বাবারা, এই যিনি আল্লামা জালালউদ্দিন আল কাদেরী, কত বড় একজন আলেম, তিনি 2 মাস 6 মাস 10 মাস আগে আমাকে দাওয়াত দেন জাতি মসজিদে বিশিষ্ট কনফারেন্সে। আমি এক সময় সেই 81, 82, 83, 85, 86-এ মাধবপুর হাই স্কুলে যথেষ্ট প্রোগ্রাম করেছি। এক সময় গ্রামও আমি এসেছি, 19 বছর আছে, রিক্সা আমাকে মাথায় করে নিয়ে আসছে, রিক্সায় আমি বসাচ্ছি না, খেত দিয়ে রিক্সায় নিয়ে আসছে। সেই সময়টা এক সময় গিয়েছে। আজকে এসে কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, এই যে বিশাল একটা প্রোগ্রাম, এই প্রোগ্রাম এই দেশের জনগণ, এই দেশের পাবলিক, কৃষক, আমার ছোট্ট ছোট্ট ছেলেরা, কলেজ স্কুল ভার্সিটির ছেলেরা, তোমাদেরকে অনেক দোয়া করি আল্লাহ যেন নবীর প্রেমের কারণে জীবনে একটি বার সোনার মক্কা মদিনায় যেতে পারবো। বলো আমরা মক্কা মদিনা চাই, চাই কথা বলবেন, শয়তান জুতার বাড়ি খাবে। বলেন আমরা মক্কা মদিনা চাই, মক্কা মদিনায় যাওয়া দরকার আছে কিনা, সেখানে যাওয়ার জন্য হুকুম কার। এখন অনেক হুজুর আছে মক্কায় যান, মদিনায় যান না, কারণ মদিনায় যাওয়া শিরক, কারণ সেখানে নবী। আর যদি যাও নামাজের খেয়ালে যাইও, নবীর জিয়ারতের খেয়ালে যাইও। সুন্নি জনতা উচ্চ কণ্ঠে বলো, আমরা নবী যেখানে আছে সেখানে জীবনটা দিতে চাই কি চাই না। নবীকে যারা কষ্ট দেয় তারা কষ্ট পায়। আবু লাহাবের 2 সন্তান উতবা এবং উতাইবা, দেখেন আবু জেহেলের 2 সন্তান উতবা এবং উতাইবা, তারা আমার তৎকালীন আমার নবীর মেয়েকে শাদী করেছেন। সূরা লাহাব যখন নাযিল হলো, কারণ আমাকে কতল করার সময়
গজল বলবে আমাদের ছেলেরা, নাচ বলবে, আমরাও নাচ বলবো। এই যে হাজার হাজার, কিছুক্ষণ পরে তো হয়তো গজলের একটা প্যাকেট এসে যাবে। আমার বাবা মুফতি, আমার ছেলের মতো মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, এগুলোর জন্য আমাদের দোয়া থাকবে। কারণ তাদের দ্বারা তো দুশমনে রসুল সৃষ্টি হচ্ছে না, আশিক রসুল সৃষ্টি হচ্ছে। তাদেরকে আমরা উৎসাহিত করা, দোয়া করা প্রয়োজন আছে কিনা? যে উতবা এবং সূরা লাহাব যখন নাযিল হলো, সূরা লাহাব যখন নাযিল হলো, উতবা উতাইবা তাদের স্ত্রীদেরকে বাবুল কাটা দিয়ে চেহারার মধ্যে আঘাত করে, কানে, কপালে, কণ্ঠনলিতে, মুখে, হাতে, অলমড়িতে বাবুল কাঠা দিয়ে মেরে মেরে নবীর কন্যাদেরকে মারাত্মক আহত করে ফেললেন। রক্ত বাইর হচ্ছে। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের মেয়েরা, তোমার বাবার পক্ষে, তোমার বাবার আল্লাহ আমি আবু লাহাবের বিপক্ষে যে একটা সূরা নাযিল করলো, সেই সূরা নাযিল করার কারণে আমরা আবু লাহাবের পুত্র হয়ে মুহাম্মাদের কন্যাদেরকে আর রাখবো না, তাদেরকে আমরা ছেড়েও দিলাম, মারলাম। রক্তাক্ত হয়ে নবীর কন্যাগণ নবীর কাছে গমন করলেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে রক্তাক্ত অবস্থায় দেখে রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। রাসূল কেঁদে দিলেন, তোমাদেরকে এইভাবে কি অত্যাচার করলো? বাবা যান, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামীরা আমাদেরকে মেরে আমাদেরকে তালাক দিয়ে ছেড়ে দিয়েছে। আর বলেছেন তাদের বাবার বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাযিল করেছেন, এই জন্য